বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গোলাপগঞ্জ উপজেলা বাদপাশা ইউনিয়নের আমকুনা গ্রামের অত্যন্ত সুন্দর এবং নান্দনিক ডিজাইনের প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে চতুর্দিকে সবুজ গাছপালা ঘিরা কুশিয়ারা নদী তীরবর্তী আমকুনা গ্রামে তৈরি হচ্ছে আমিন নিবাস। আমকুনা গ্রামের মক্তব মহল্লা এই বাড়িটির অবস্থান। চাচা জনাব নজরুল আমিন ওনার সপরিবারে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিবেন এবং নতুন বাড়িতে স্থানান্তর হওয়ার কারণে আমিন পরিবারের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এর সুবাদে আমার ভিডিও ধারণ করা। আমার শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সালামতে নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থানে নিয়ে পৌঁছান। কথায় আছে, শৌখিনতার দিক দিয়ে সর্বোপরি সবসময় সিলেটিদের সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ। তারই প্রেক্ষিতে তৈরি হচ্ছে নতুন নতুন বাড়িঘর। আর এর ফলে আমাদের বৃহত্তর বাতেপাশা ইউনিয়নের দিন দিন সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাচ্ছে, আলহামদুলিল্লাহ। তাই শুকরিয়া জানাতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এসব সম্ভব হচ্ছে প্রবাসীদের কারণে। ওনাদের কষ্টার্জিত টাকা দিয়ে তৈরি হওয়া এই নান্দনিক বাড়িগুলো আমাদের প্রতিটা গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করছে। আমিন নিবাস এই বাড়িটি সম্পূর্ণ কাজ কমপ্লিট হয় নাই, যেহেতু ওনাদের তৃতীয় ভাই নজরুল আমিন সপরিবারে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিবেন, তাই বলতে গেলে একটু তাড়াহুড়ো করে নতুন বাড়িতে স্থানান্তর হয়েছেন ওনারা, যাতে করে কয়েকটি দিন ওই বাড়িতে বসবাস করে যেতে পারেন। আর আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে চাই, যখন দেখি নতুন নতুন বাড়িঘর হচ্ছে আমাদের গ্রামে এবং আমাদের আশপাশে, কেন যেন অন্তরস্থল থেকে একটা আনন্দ কাজ করে নিজের মধ্যে, যা অনুভূতিগত অত্যন্ত শান্তি এবং সুখময় লাগে। ধার্মিকতার দিক দিয়ে সিলেটিদের একটি রেওয়াজ আছে, পারিবারিকভাবে কোনো কিছুর সুফল পেতে হলে আতিথ্যতার প্রধান মাধ্যম হলো আমাদের সিলেটিদের রেওয়াজ। আর এর ধারাবাহিকতায় এই আয়োজনের সুব্যবস্থা করা। পর্যাপ্ত জায়গা নিয়ে এই বাড়িটি তৈরি, তার ফলে এখানে বিভিন্ন ধরনের ফলফলাদির গাছ দিয়ে ভরপুর, যা বরাবরের মতো আমাকে আকৃষ্ট করে। এই বাড়িটির স্থাপনা লগ্ন থেকে কাজের ধারাবাহিক খুবই সুন্দরভাবে চলে আসছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই বাড়িটি সম্পূর্ণ হবে। এভাবে বৃহত্তর বাতেপাশা ইউনিয়ন এবং আমকুনা গ্রামে নতুন নতুন বাড়ি তৈরি হোক, চতুর্পাশের পরিবেশটা সুন্দরে ভরপুর হোক, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া। সবাই সুস্থ এবং ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।